দাদা আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে ইউনাইটেড হিন্দু সভা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দীনেশ মজুমদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দীনেশ মজুমদার প্লিজ। নমস্কার সবাইকে। আমি একটা জিনিসই বুঝি, পৃথিবীতে শান্তি আসতে হলে যুদ্ধ দরকার। আমরা দেখেছি কিছুদিন আগে ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধ, এই যুদ্ধ যদি শুরু না হতো তাহলে আজও ইরান, আমেরিকা এবং ইসরায়েলিতে শান্তি চুক্তি এটা হতো না। আমি মনে করি বাংলাদেশের হিন্দুদের যদি শান্তিতে বসবাস করতে হয় তাদেরও যুদ্ধের একটা করার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আত্মরক্ষার জন্য বাংলাদেশের হিন্দুদের অস্ত্র ধারণ করা জরুরি। আত্মরক্ষার জন্য যদি আপনি আক্রমিত হন তাহলে তার প্রতিরোধ এবং তার জন্য যা করার সেটা যতদিন হিন্দুরা করতে না পারবে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন থেকে মুক্তি নাই। আমি এই জন্য বাংলাদেশের হিন্দুদের বলবো, আপনার আত্মরক্ষার জন্য যা করা সেই ব্যবস্থাটাই করুন, তাহলেই বাংলাদেশের হিন্দুদের জীবনে শান্তি আসবে, নাহলে আসবে না। আমি যুদ্ধের পক্ষে, আর যুদ্ধের পক্ষে এই কারণেই, যুদ্ধই একমাত্র শান্তির অন্যতম পথ। আমি বাংলাদেশের হিন্দুদের বলবো, তাদের অধিকার, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশের হিন্দুদের যুদ্ধ করতেই হবে, সেটা যে কোনো প্রকারেই হোক, যে ওয়েতেই হোক। আমি সেই আহ্বান জানাবো বাংলাদেশের হিন্দুদের। ধন্যবাদ। ধন্যবাদ দীনেশ মজুমদারকে। এই পর্যায়ে আমি আমার ছোট ভাই নিতাই পালকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়েন্ট সেক্রেটারি নিতাই পালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আপনারা জানেন আমি প্রিয় নিউ ইয়র্কবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। হয়তোবা আমরা প্রতিবারের নেই আজকে এই ডাইভার্সিটিতে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটাই আশা, একটাই প্রত্যাশা, বাংলাদেশ হতো অসাম্প্রদায়িক, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে হবে না ধর্ম অবমাননা। আমরা দেখছি বাংলাদেশে নতুন সরকার আসছে, আমরা নতুন আশায় বুক পাচ্ছি, কিন্তু যখনই নতুন সরকার আসে, নতুন আশা নিয়ে আমাদের সামনে আসে, আমরা ওনাদেরকে ভোট দিয়ে আবার নিয়ে আসি, পরবর্তীতে ওনারাই আমাদেরকে ভারতীয় টেক দিয়ে দূরে সরে দেয়। কিন্তু আমি আপনাদের সামনে একটা স্ট্যাটিস্টিক্স সামনে নিয়ে আসতে চাই। আমাদের প্রিয় দাদা বলে গেছে যে 3 পুরুষ আগে এই বাংলাদেশই ছিল হিন্দুদের দেশ। হয়তো এখানে অনেকেই আছেন নিউ ইয়র্কে যারা হাসতেছেন, আমাদেরকে দেখে মুচকি আসতেছেন, কিন্তু যদি ফিলিস্তিনিতে হামলা হয় সেক্ষেত্রে এটা হয়ে যায়, কেউ বলে ইসরায়েল আক্রমণ করেছে আমাদের উপর, আমরা নিরীহ লোক, আমরা নিরীহ লোক, আমাদের উপরে আক্রমণ কেন হয়? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, উনি 9টা মামলায় ও কারণে উনি সাজাপ্রাপ্ত। ওনাকে একটা হত্যা মামলারও প্রধান আসামি হিসেবে করে দেখানো হয়েছে। স্বামী বিবেকবান লোক যারা আমাদের এখানে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কোনো মৌলবাদী কিংবা যারা জঙ্গলিবাদের সাথে জড়িত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি না। যাদের মধ্যে ন্যূনতম মমতাবোধ আছে, যারা ভাবে যে এই পৃথিবীতে মুসলমান যেমন ভাবে বাস করবে, হিন্দুরা একইভাবে বাস করবে, তাহলে গাইবান্ধা পলাশবাড়িতে যে আমাদের রাম প্রভুর যে মূর্তি নির্মাণ হচ্ছে, এটা তো আমাদের অধিকার। আমরা বাংলাদেশে যেরকম বলি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়ান, আমেরিকাতে আপনারা যেমন বলেন যে এখানে আপনাদের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়ান। তো আমরা আমাদের 14 গোষ্ঠীর দেশ বাংলাদেশ, আমরা এখানে ধর্ম আমরা আমাদের মতো করে পালন করতে পারবো না। আপনাদের কাছ থেকে আমাদের টিকিট নিতে হবে অথবা খাজনা দিতে হবে অদূর ভবিষ্যতে, আমি যেটা দেখতে পাচ্ছি। আপনারও মনে রাখেন, ইট মারলে পাটকেল খেতে হবে। যুদ্ধ কারো যেন কাম্য না, কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন আমরা কিন্তু আর কাউকে ছাড়বো না। আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেনের একটা কথা। উনি বলেছিলেন, আপনারা যারা আজকে সংখ্যালঘু হিসেবে মুচকি আসতেছেন,
নদীর ওই পারে চলে যান, ওইখানে গিয়ে আপনি সংখ্যালঘু হয়ে যাবেন। যারা বাংলাদেশে এখন সংখ্যাগুরু হিসেবে আসতেছেন, ওরা ইন্ডিয়াতে চলে গেলেই সংখ্যালঘু। তো এটা আপনারা ভাববেন না বাংলাদেশে আছেন যা ইচ্ছা তাই করবেন, এইটা কিন্তু বাবার এই দিন নাই। আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা নেব এবং আমাদের প্রভু শ্রীরামের মূর্তি অবশ্যই এখানে প্রতিষ্ঠাপিত হবে এবং বাংলাদেশের আনাচে কানাচে 64 জেলায় আমরা আজকের এখানে যারা আছেন, আমি সবাইকে সম্বোধন করতে পারিনি, দুঃখিত, যেহেতু আমরা সময় অনেক পিছিয়ে। আমরা এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টেই আমরা রাম মন্দির নির্মাণ করব। প্রিয় সুধী, আমি কথা বাড়াচ্ছি না। এখানে আপনারা জানেন আমাদের একজন বোন, উনি লাঞ্ছিত হয়েছেন কোর্ট প্রাঙ্গণে, যেটা কারো কাম্য না। আমরা সভ্য সমাজ, আমরা বলি আধুনিক সভ্যতায় আমরা শিক্ষিত, কিন্তু প্রক্ষান্তরে আপনি যখন হিন্দুদের ট্যাগ দিয়ে দিচ্ছেন, আপনি অসুর হয়ে যাচ্ছেন। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্রতিবারই এখানে দাঁড়াই। আমি যারা সুশীল সমাজ, যারা এগুলো নিয়ে ভাবেন, আপনার ফজলুর রহমানের মতো চিন্তা করেন, এই বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক, এই বাংলাদেশ ছিল সবাইকে নিয়ে চলার। কিন্তু কিছু মৌলবাদী চক্রগোষ্ঠী যারা নিজেদের মধ্যেই তারা ঝগড়া বিবাদে লিপ্ত। আজকে আমরা যদি দেখি মাদ্রাসা, মসজিদ, এগুলাতে প্রচুর বলাৎকার হয়। এগুলা কি হিন্দুরা গিয়ে করে? আমি আপনাদের কাছে কোয়েশনটা রেখে যাই। অনেক ছোট ছোট বাচ্চা যারা গরিব, ওরা পড়াশোনা করাইতে পারে না, ওদের মা বাবা মাদ্রাসায় পাঠায়, মসজিদে পাঠায়, এখানে কি আমরা কি দেখতেছি? ওরা বলাৎকারের শিকার হয়। এগুলা নিয়ে আপনারা কিছু বলেন না, কিন্তু আপনারা সুশিক্ষিত মুসলিম সমাজ, আমি আপনাদেরকে ধিক্কার জানাই। আমি আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আপনারা অবশ্যই জেনে করবেন। আর আমাদের শ্রীরাম, উনি আমাদের ধৈর্যের প্রতীক, শান্তির প্রতীক, সত্যের প্রতীক। উনি ওনার বাবার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য 12 বছর বনবাস জ্ঞাপন করেছিল, 12 বছর বনবাসে ছিল। উনি ওয়াইফকে বনবাসে পাঠাইতে উনি বাধ্য হয়েছিল। সো উনি হচ্ছে সেই সত্যের প্রতীক। অবশ্যই আমরা সবাই যারা সনাতনী, আমরা আপনারা যারা সুশীল সমাজ, সবাই এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করবেন। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে আবারও নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ নিতাই পালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে